ব্যাক করলা বেটা, আমি একটা হুজুর মানুষ, আর আমার ভয় করার সময় দুইবার আল্লাহু আকবার বলা লাগবে। এটা দিনই ভাবছি। কথা হচ্ছে কুরবানি তো দিনু, এবার কুরবানির গোস্ত তো অনেক হয়ে আছে। এই গোস্ত তো একদিনে তো খাওয়া যাবে না, কিছুদিন রাখি তো খেতে হবে। কতদিন রাখা যাবে না যাবে এটা একটু শুনলে ভালো হতো। তুই যখন অত গোস্ত রাখতেই পারছিস না, কুরবানির সময় তো গোস্ত অনেক হয়। তাহলে আমার এলাকায় একটা এই হুজুর আছে, তাহলে পরামর্শ নে, ভালো মশলা দিবি নে। বাহ, তোর পরামর্শটা তো খুব ভালো রে। ওই যে হুজুর আছে, ওই হুজুরটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই হুজুরটাই। ডাক দে দেখি। একটু তাড়াতাড়ি চল রে, আজান হয়ে গেছে, নাই জামাত শুরু হয়ে যাবে। চল হুজুর এটা শুনে যান, এদিকে আছেন, শুনে যান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আচ্ছা, কি দরকার আপনারে বলেন, আমি আবার নামাজে যাব তো, লেট হয়ে যাচ্ছে আমার, কিছু বললে বলো। আমার ভাইয়ের একটা মশলা জানার দরকার ছিল। হুজুর আপনি একটু বসে মশলাটা একটু জানান। আচ্ছা, কি মশলা দরকার তোমার বলো। হুজুর এখন তো কোরবানি গেল, তো কোরবানি তো একটা গরু কোরবানি দিয়েছিলাম, তো ওখানে অনেক তো গোস্ত আছে, একবারে তো খাওয়া সম্ভব না। তো এই গোস্তটা আমি যদি ফ্রিজে থুয়ে খাই, আমার কি কোনো সমস্যা হবে? তা তোমার গরুর গোশত রাখা নিয়েই তো সমস্যা। জি জি ফ্রিজে রাখতে চাচ্ছ? জি। কতদিন রাখতে চাচ্ছ তুমি? তাও 2 থেকে 2.5 বছর। 2 থেকে 2.5 বছর এতদিন রাখা তো ঠিক না। হুজুর আমি তো বিশাল সমস্যা আছি, কোনো রকমে কি কোনো ব্যবস্থা করা যায় তো না? বেটা, আমি একটা হুজুর মানুষ, আর আমার সাথে এসব কি? হুজুর একটু দেখেন দেখেন, আমার খুব লস হয়ে যাচ্ছে, না হলে একটু দেখেন। ও এই কথা, সমস্যা নাই, মশলা একটা আছে, আমি বলছি। বলেন। আচ্ছা, তোমার গরু তো কুরবানি ছিল, জি জি। ফ্রিজে রাখা যাবে 2-2.5 বছর, সমস্যা নাই, কিন্তু তোমার গরুটা জবাই করার সময় দুইবার আল্লাহু আকবার বলা লাগবে, বুঝলা? তাহলে তুমি এই গরু গোস্তটা মনে করো যে 2 বছর 3 বছর রাখতে পারবে, সমস্যা নাই। শুধু গরুটা জবাই করার সময় দুইবার আল্লাহু আকবার বলা লাগবে। আচ্ছা হুজুর, তাহলে আপনি যা বললেন তাই, তাহলে আজ আসেন। ভাই থাকেন, আসি। ব্যাক করলা মাতারি গো পাই